ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে অবস্থিত দাওমাসি জুট মিলের যারা পাট সরবরাহ করেন, আমরা দেখতে পেয়েছি যে এই যে আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা মানববন্ধন করছেন। তাদের একটাই দাবি, তারা বলছেন যে এই যে জুট মিলে তারা দীর্ঘদিন যাবৎ পাট সরবরাহ করে আসছেন, কিন্তু মিল কর্তৃপক্ষ তাদের দীর্ঘদিনের যে পাওনা সেই পাওনা টাকাটি দিচ্ছেন না। নানা অজুহাতের দিয়ে তারা কিন্তু তাদের টাকা আটকে রেখেছে এবং এই যে যারা পাট ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন যাবৎ তারা এই মিল কর্তৃপক্ষের কাছ থেকে পাওনা না পাওয়ার কারণে কিন্তু তারা সংসার পরিবার পরিজন নিয়ে কিন্তু দারুণ অর্থ কষ্টে ভুগছেন। এছাড়া তারা বলছেন যে তারা যে বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে এবং ধার দেনা করে তারা পাট কিনে এই মিলকে পাট সরবরাহ করেছেন, কিন্তু অদ্যবধি তারা এই লক্ষ লক্ষ টাকা কিন্তু মিলের কর্তৃপক্ষের কাছে তারা পাওনা রয়েছে, কিন্তু তারা এই পাওনাটি দীর্ঘদিন যাবৎ পাচ্ছেন না, যার কারণে তারা আজকে এই মানববন্ধন কর্মসূচি করছেন। তারা বলছেন যে দ্রুতই যদি কর্তৃপক্ষ ঈদের আগেই তাদের পাওনা পরিশোধ না করে তাহলে তারা বড় ধরনের আন্দোলন করবেন। তো আমি একটু কথা বলতে চাই আজকে এখানে যারা মানববন্ধনে দাঁড়িয়ে রয়েছেন সেসব ব্যবসায়ীদের সাথে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা কেন মানববন্ধন করছেন আর আপনাদের দাবিটা কি? জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন ধরে এই দাওমাসি গ্রুপের মালিক জনাব নোমান চৌধুরী সাহেব আমাদের 20 থেকে 25 জন সাপ্লায়ার প্রায় 22 কোটি টাকা নিয়ে ছিনিমিনি খেলছে। উনি টাকাটা দেওয়ার জন্য অনেকবারই তারিখ করছে, কিন্তু উনি টাকা পয়সা দেন না। আমাদেরকে বাসায় নিয়ে বলছে 15 তারিখে আসবেন আপনারা, 15 তারিখে আপনাদের টাকা দেবো। তারপরে উনি 15 তারিখ এমন করে 6-7 বছর ধরে উনি ঘুরাইতেছে। এখন বাইদি ভাই শুনতে পারলাম যে এই আবুল খায়ের গ্রুপের কাছে মিলটি কি হস্তান্তর করছে, এটা কি বিক্রি করে ফেলেছে নাকি ভাড়া দিয়েছে, ওটা আমাদের দেখার বিষয় না। তো আমাদের এই আমাদের যে দীর্ঘদিন, যেমন আমি একজন টিচার, আমার দুইটি বাল্ব লাগাই না, আমি অনেক টাকা পাই, আমি 1.5 কোটি টাকা পাই মিলে। আমার টাকা দেনাই, টাকার অভাব, আমি মানবেতর জীবনযাপন করতেছি। ইভেন আমি ইফতার খোলার মতো কোনো অর্থ পাই না। এই যে একজন পঙ্গু রুগী আছে, ওনারও যথেষ্ট পরিমাণ 2 কোটি টাকা পাবে উনি। এই যে হাজি সাহেব আছে, উনিও পর্যাপ্ত পরিমাণ টাকা পাবে। অর্থাৎ নোমান সাহেব ব্যক্তিগতভাবে কী ধরনের লোক আমরা জীবনে দেখি নাই। আমি এই বিষয়ে বর্তমান গণতন্ত্রের মাইল ফলক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে আমাদের এবং পাট অধিদপ্তরের সকল প্রশাসনকে বিশেষভাবে আমাদের এই বিষয়গুলো আমলে এনে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ, আমি আরেকটু কথা বলতে চাই আরেকজনের সাথে। আপনাদের দাবিটা কি বলেন তো? আমাদের দাবি, এখানে নোমান চৌধুরী সাহেব যখন এই মিলটা উনি হস্তান্তর করে তখন আমাদের সবাইকে ঢাকায় ডেকে আমাদের একটা বড় ধরনের খাওয়া দেয়, দিয়ে বলে এই গ্রুপের সমস্ত দায়ভার আমি নেব এবং আপনাদের টাকা নিয়ে কোনো সমস্যা নেই, আমি টাকা দেব। রিসেন্টলি এই 4-5-6 বছর আমাদের ঘোরানোর পরে এই সামান্য একটা পেমেন্ট উনি রিসেন্টলি করেছেন এবং পার্টিদেরকে সামনে এই টাকা পরিশোধের জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছেন। গতদিন আমরা ঢাকায় গিয়েছিলাম, সেখানে আবুল খায়ের কর্মকর্তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ওনারা বলল যে খানিক পরেই দেখবেন যে দাওমাসি গ্রুপের লোক আপনাদের সঙ্গে দেখা করবে। যথারীতি ওনারা দেখা করে আমাদের কাছে অদাও নিয়েছেন, কিন্তু সেই অদা ওনারা ঠিক রাখেননি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা যে ব্যবসায়ীরা রয়েছেন তারা এখন কত টাকা পাবেন মিল কর্তৃপক্ষের কাছে, আপনারা এখন কি অবস্থার মধ্যে চলছেন? আসসালামু আলাইকুম, আমি গোলাম কিবরিয়া ক্যান্ট এন্টারপ্রাইজের মালিক। আমরা প্রায় 22 কোটি টাকা এই মিলের কাছে পাবো। দীর্ঘদিন আমাদের ঘোরাচ্ছে, আমরা তো মানবতার জীবনযাপন করছি। আমি একজন অসুস্থ রোগী, আমার টাকা নেই, পয়সা নেই, খুব কষ্টে আছি। তা আপনারা, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলতে চাই, আমি শৈলকুপারের সন্তান, আর স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি আমার সম্বন্ধের বন্ধু, আমরা একসাথেই চলাফেরা করছি। আপনি এই বিষয়ে একটু গুরুত্ব দিয়ে দেখবেন, এগুলো সেই করছি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে তারা 22 থেকে 25 জন যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে পাট কিনে কিন্তু তারা এই মিলটিতে সাপ্লাই দিচ্ছেন। তারা বলছেন যে দীর্ঘদিন যাবৎ তারা এই মিলটির কাছে অনেক টাকা পাওনা রয়েছেন, দীর্ঘদিন যাবৎ তারা এই মিল কর্তৃপক্ষের কাছে ধার দেনা করে যে এই পাট করে যে এখানে দিয়েছেন সেই টাকা তারা পাচ্ছেন না। তারা বলছেন যে
যদি দ্রুতই তাদের এই টাকাটি তাদের পরিশোধ করা না হয় তাহলে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু একটি নিদারুণ কষ্টের মধ্যে পড়বেন। তো এই ছিল ফরিদপুরের দাহমাসি জুট মিল থেকে মানববন্ধনে